3 ইডিয়টস সিনেমার সোনাম ওয়াংরুকে মনে আছে নিশ্চয়ই। অনেকেই জানেন তিনি লাদাখের বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। তার সঙ্গে দেখা করে এসেছিলেন কলকাতার বাসিন্দা সত্যেন দাস। কলকাতার এক বাসিন্দা লাদাখে গিয়ে এক বিজ্ঞানীর সঙ্গে দেখা করলেন। এ আর এমন কি খবর? কিন্তু খবর আসলে সত্যেন দা লাদাখে গিয়েছিলেন নিজে রিস্কা করে। সেনাবাহিনীর ট্রাক নয়, 4 চাকার গাড়িও নয়, এমনকি হেলিকপ্টারেও নয়, রিক্সা চালিয়ে দেশের দুর্গম অঞ্চলে পৌঁছে যাওয়াই তার শখ। তিনি মানে সত্যেন দাস, পেশায় নাকতলা এলাকার একজন রিক্সা চালক। একবার নয়, তিনবার রিক্সা নিয়ে লাদাখ ঘুরেছেন দক্ষিণ 24 পরগনা সাউথ গড়িয়ার সত্যেন দাস। আজকে কথা হবে সত্যেন দাস ও তার রিক্সা নিয়ে। মাথায় ভূত চেপেছিল 9 এর দশকের শুরুতে। সত্যেন তখন সদ্য বিবাহিত এক যুবক। সেবার এলাকার একজন পিকনিকে পুরী ঘুরতে যাবে লাক্সারি বাসে। মাথা পিছু খরচ প্রায় 400 টাকা। সেই টাকাতে যাওয়া, থাকা, খাওয়া সবই। সত্যেনের হাতে অত টাকা নেই, কিন্তু তার যাওয়ার সাথে ইচ্ছে হলো 16 আনা। তিনি ট্যুর কন্ট্রাক্টরদের বললেন, যখন 200 নাও, ফিরে এসে বাকি 200 দেবো। তাতে তারা রাজি নয়। তারপর তিনি বন্ধুদের প্রস্তাব দিলেন, যদি আমি অন্যভাবে যাই তাহলে কি কোনো অসুবিধা হবে? কিভাবে? ভাইয়ের সাইকেল নিয়ে পুরী পাড়ি দিয়েছিল সত্যেন। সত্যেন দাসের যাত্রায় সেই শুরু। তারপর সাইকেল ধীরে ধীরে ঘুরে এসেছে ভারতের নানা জায়গায়। নিজের বউ ও বাচ্চা মেয়ে আবদার করে বসলো পুরী ঘুরতে যাবে। তখন নিজের রিক্সা নিয়ে সপরিবারে পুরী চলে গেলেন চম্পাহাটি সাউথ গড়িয়ার সত্যেন দাস। 2007 সালে রিক্সা নিয়ে প্রথমবার এলাকায় হিমাচল প্রদেশের মানালিতে পাড়ি দেন সত্যেন। তারপর 2014 সালে বিশ্ব শান্তির বার্তা নিয়ে রিক্সা নিয়ে শ্রীনগর হয়ে লাদাখ গিয়েছিলেন তিনি। সেই সময় বিশ্ব উষ্ণায়ন নিয়ে মানুষকে সতর্ক করতে পথে চলায় 5,000 গাছের চারাও লাগিয়েছিল সত্যেন দা। 2014 সালে যখন তিনি প্রথম ঠিক করলেন রিক্সা নিয়ে লাদাখ যাবেন, তার ইচ্ছার কথা শুনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মীদের অনেকেই প্রকাশ্যে উপহাস করেছিল, কিন্তু তাদের কটাক্ষে কর্ণপাত করেননি তিনি। জেদ আর অদম্য ইচ্ছার উপর নির্ভর করে সেদিন তিনি বেরিয়ে পড়েছিলেন। সেবার তিনি রিক্সা চালিয়ে কলকাতা থেকে বিশ্ব শান্তির বার্তা নিয়ে শ্রীনগর হয়ে লাদাখের খারডুংলা পাস পর্যন্ত গিয়েছিলেন, যা এক অনন্য অভিজ্ঞতা। খারডুংলা পাস বিশ্বের সব থেকে উচ্চ স্থানে নির্মিত গাড়ি চলাচলের রাস্তা, যে রাস্তার উচ্চতা প্রায় 18,380 ফিট। যেখানে বাইক নিয়ে গেলেও রীতিমতো উচ্চতার কারণে শ্বাসের সমস্যা হয়, সেখানে রিস্কায় মাঝে পড়ে জজিলা পাস, তাতে বলা হয় ডেড জোন। সেখানে যেমন অক্সিজেনের সমস্যা, তেমনি যোগাযোগে, যেখানে খাবারের কোনো ব্যবস্থা থাকে না, সেখানে নিজেই রান্নার ব্যবস্থা করে নেন তিনি। পাহাড়ের প্রতি নিছক ভালোবাসা ও টান ছাড়া যুব সমাজকে ইচ্ছাশক্তির পাঠ পড়ানোর উদ্দেশ্যে রিক্সা চালান সত্যেন দাস। সত্যেন বাবুর কথা, এখানকার যুব সমাজের মধ্যে যেটা অভাব রয়েছে সেটা হলো ইচ্ছাশক্তি। তাই রিক্সা চালিয়ে অসাধ্য সাধন করে যুব সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চান তিনি, যাতে একজনের আজকের প্রজন্ম গড্ডালিকে প্রভাবে গা না ভাসিয়ে ব্যতিক্রম করার কিছু চেষ্টা করে। উল্লেখ্য, 2014 থেকে 2021 পর্যন্ত রিক্সা চালিয়ে লাদাখ যাওয়ার আর রেকর্ড ভাঙতে পারেনি কেউ। 11ই জুন 2014 এই দিন রিক্সার প্রথমবার লাদাখ পাড়ি দিয়েছিল সত্যেন দাস। প্রায় 3,000 কিলোমিটার রাস্তা, উচ্চতার প্রায় 5,000 মিটার, সেই ভূখণ্ড ছুঁয়ে এসেছিল সত্যেন। রিক্সা চালক অভিযাত্রী সত্যেন দাস ভারত সরকারের কাছ থেকে জাতীয় পুরস্কারও পেয়েছেন। ইন্দ্রাণী চক্রবর্তীর পরিচালনায়, ফিল্মস ডিভিশনের প্রযোজনায় সত্যেনকে নিয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র লাদাখ চলে রিক্সাওয়ালা। সেই ছবি 2018 সালে জাতীয় পুরস্কারের মঞ্চে এক্সপ্লোরেশন অ্যাডভেঞ্চার ফিল্ম হিসেবে সেরা শিরোপা পেয়েছিল। দাদাগিরির মঞ্চে আমন্ত্রণ পেয়েছিল। ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর এবং লিমকা বুক অফ ওয়ার্ল্ড এর জন্য মনোনীত হয়েছে তার নাম। কিন্তু লাদাখ হোক বা সিয়াচেন, কাশ্মীর হোক বা কন্যাকুমারী, রিক্সা নিয়ে ফিরে এলে সত্যেন দাদাকে আমরা খুঁজে পাবেন নাকতলা মেট্রো স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ডে। একবার জিজ্ঞেস করে দেখতে পারেন কেমন ছিল তার লাদাখ যাওয়ার দিনগুলো। তার অভিজ্ঞতার সঙ্গী ও সহকারী হয়ে দিব্যি কেটে যাবে আপনার যাত্রাপথ। লাদাখ চলা রিক্সাওয়ালার জীবন এবং জীবিকার বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছে হলে লিংক ক্লিক করে ইউটিউবে ভিডিওটা দেখে নিতে পারেন।